বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যে শব্দটি নাযিল করেছেন সেই শব্দটি ছিল ইকরা। সেই শব্দটি কি ছিল? ইকরা। ইকরা অর্থ হলো তুমি পড়ো, তুমি পড়ো। এবং একজন মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা এটা কোনো ইচ্ছাধীন কোনো বিষয় নয়, বরং একজন মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা, ধর্মীয় শিক্ষা অর্জন করা এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি ধর্মীয় শিক্ষা অর্জন করাটাও কি ফরজ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা এটা ফরজ। আর প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ। তাহলে নামাজ পড়তে হলে আমার যা কিছু লাগবে, আমার ওযু কেমনে করতে হয় সেটা জানা লাগবে, গোসল কিভাবে করতে হয় সেটা জানা লাগবে, তায়াম্মুম কিভাবে করতে হয় সেটা জানা লাগবে, সূরা কেরাত কিভাবে করতে হয়, কিভাবে সহি করতে হয় সেটা আমার জানা লাগবে। এই সমস্ত বিষয় শিক্ষা করা ফরজ। অথচ আপনি যদি 10 জন মানুষকে সূরা কেরাত না, শুধু কালিমাটা জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করেন? কালিমাটা জিজ্ঞেস করেন, কালিমাটাও সহি করে বলার মতো ক্ষমতা অনেকের নাই। আফসোস আমরা মুসলমান, আফসোস আমরা মুসলমান, যে যেই কালিমা পড়ে আমরা ইসলামে দাখিল হইলাম, নিজেকে মুসলমান বলে দাবি করলাম, ওই কালিমাটাও সহি শুদ্ধ করে বলার মতো ক্ষমতা, সহি শুদ্ধ করে বলার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। আফসোস। এটা শুধু যে শিখে নাই তার ব্যর্থতা এমন নয়, বরং আমরা যারা জানি, হ্যাঁ, আমরা যারা পড়াশোনা করলাম তাদেরও এটা ব্যর্থতা। আমরা শিখাইতে পারি না, বুঝাইতে পারি নাই। যে বয়সে এটা শেখার কথা ছিল সেই বয়সে আপনাদের কাছে বার্তা পৌঁছাইতে পারিনি। এই জন্য আমরা যারা এখনো ঠিকমতো নামাজ পড়তে পারি না, ঠিকমতো ওযু গোসল কেমনে করতে হয় জানি না, কোরআন সহি